এখানে দু রকমের লাইন হয়, একটা ভিআইপি লাইন, একটা নর্মাল লাইন। আমরা আমাদের নর্মাল লাইনে দাঁড়িয়েছি। আমি এসেছি কারণ 3টের সময়, 3টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আর মন্দিরে দর্শন করে 5টা থেকে, তো অলমোস্ট 5টা বাড়িতেই চললো। দেখা গেল লাইন কি স্পিডে সামনে গিয়ে ছোটো সমস্ত থেকে হচ্ছে প্রচুর লোক সাইডে লাইন, প্রচুর লোক। ঠান্ডার অবস্থা খারাপ, -1 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে। একটু করে ওই উপর থেকে সানরাইজ দেখা যাবে। আমাদের দর্শন এই জাস্ট কমপ্লিট হলো। সকাল 3টে থেকে লাইন দেওয়ার পর 8:30টার সময় দর্শন পেলাম। তারপরে এখন এলাম এই ভীমশিলা দর্শন করতে। মেঘ কেটে যাওয়ার পরে জাস্ট অসাধারণ লাগছে দেখতে চারিপাশটা। এবার দেখি কি ওই সাইডে হচ্ছে আদি শঙ্করের যে মন্দির, ওখানে যাব। জয় শ্রী কেদার। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের কেদারনাথ দর্শন হলো। এরপর কেদারনাথ জি থেকে আবারও নিচে নামার পালা। আজকে প্রচুর ভিড় এখানে, আর আমাদের শরীরটাও অ্যাকচুয়ালি খুব একটা ভালো নেই। বিশেষ করে আমার শরীরটা একদমই ভালো নেই, কারণ কীভাবে নামবো সেটা নিয়েই টেনশন হচ্ছে। আর ওই যে দূরে ভৈরবনাথকে আমি এখান থেকে প্রণাম করে নিলাম, কারণ শরীর একদম দিচ্ছে না যে ভৈরবনাথ আমি ট্র্যাক করতে পারবো। কাল আবার তুঙ্গনাথ ট্র্যাক আছে, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এই তো এবার নিচে নামার পালা। জয় শ্রী কেদার বলতে বলতে নামি নিচে। মন্দির প্রাঙ্গণ ছেড়ে দিয়ে আমরা এগোচ্ছি। এই যে ভিউটা, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। এই ভিউটা জাস্ট অসাধারণ। এবার ধীরে ধীরে নামার পালা। আশা করি নামার সময় এতটা কষ্ট হবে না, কারণ শরীরটাও ভালো নেই, পা পুরো একদম স্ট্রিপ্ট হয়ে গেছে। দর্শনের লাইন এইখানে অব্দি এসে গেছে, মানে এটা আমাদের হোটেলটা প্রায় 400-500 মিটার, আর ওখানে 500-700 মিটারের একটা গোল রাউন্ড আছে। 2 থেকে 2.5 কিলোমিটার হবে এই লাইনটা। বা হ্যাঁ, দেখা যাক কতটা সামনে অব্দি আছে। 2-3 কিলোমিটার তো হবে এই লাইনটা। চলো, জয় শ্রী কেদার। হ্যাঁ, দেখা যাক কতটা শরীর কেমন থাকে, তারপর আবার আপডেট দিচ্ছি। কি রাখ হবো। আমরা নেমে আসছি কেদারনাথ থেকে। সত্যি বলতে ইচ্ছে তো করছে না নেমে আসার, কারণ এই নৈসর্গিক সৌন্দর্য এটাকে ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। ये व्यू कैसा है? मस्त है ना? হ্যাঁ, এই ভিউটা কিন্তু সেরা। এইটা ভাব, হ্যাঁ মানে হিমালয়ের এই ক্লিন ভিউ।
তুই ভাব, অসাধারণ ভিউ। মেঘটা ছিল বলে তখন নিচে দেখা যাচ্ছিল না, এখন অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। জয় শ্রী হ্যাঁ, মন্দিরের ভিতরে জানি যে কোনো টেম্পল একটু বেশি লাগে, কিন্তু এখানে একটা এক্সেসিভ মানে অতিরিক্ত চার্জ, সব জায়গাতে চার্জ। মানে তুমি একটা অমরকুণ্ড থেকে জল নিয়ে তাতেও চার্জ। হ্যাঁ মানে না, বাকি জায়গায় রিকোয়েস্ট করে, মানে যেমন মথুরাবৃন্দে আমরা গেছি, ওরা বলেছে যে কিছু হ্যাঁ, কিন্তু এখানে দিতেই হবে। মানে অমৃতকুণ্ড থেকে জল নিয়ে টাকা না তুমি জল পাবে না। মানে না, এটা মানে 20 টাকা করে চিন্তা চিন্তা এরকম না। যদি বলছো যে না মানে হ্যাঁ যে দান করনা কিজিয়ে, ওরকম না, 20 টাকা করে চার্জ এইটার। মানে নিজে এসে লাগানোর পরে ওইটাই না, এটাই একমাত্র খারাপ জিনিস এখানে। এই হচ্ছে ঘোড়া পাড়াও, মানে অ্যাকচুয়ালি এখানে অব্দি সমস্ত ঘোড়া আছে, তারপরে 1-2 কিলোমিটার ওইটা হেঁটে হেঁটেই যেতে হয়। মানে কেউ যদি ঘোড়াতে আসতে চায় তাহলে এটাই হচ্ছে লাস্ট। হ্যাঁ, এবার পিঠু আর পালকি তো পুরো মন্দিরের অনেকটা সামনে অব্দি যায়, আর ঘোড়ার ডিস্টেন্স না, এটা ঘোড়াকুণ্ড, সরি ঘোড়াকুণ্ড না, ওই ঘোড়া পাড়াও। হ্যাঁ, ঘোড়া পাড়াও হয় না, হ্যাঁ ওই আস্থা বলে ঘোড়া না তাকে, ওই কি হলো। আর আসার সময় ঘোড়ার একটু বেশি রেট নেয়, ওই মোটামুটি 3500 মতন, আর নামার সময় নেগোসিয়েশনের পরে 2500। এই হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। এটাই হচ্ছে পাহাড়ের ওয়েদার, কখনো বৃষ্টি কখনো আবার রোদ। একটু আগে রোদ ছিল, এখন পুরো জায়গাটা মেঘে ঢাকা হয়ে গেছে, টিপটিপ বৃষ্টিও পড়ছে। তো আমরা এই সামনে একটা রেন সেন্টার আছে, ওখানেই যাচ্ছি। তো একটু ওয়েট করবো, কারণ বৃষ্টি মনে হচ্ছে, মেঘের কন্ডিশন দেখে মনে হচ্ছে একটু জোর বৃষ্টি হবে। বৃন্দাবন চ, রেন সেন্টারে যাওয়া যাক, তো নাম, কারণ বৃষ্টিটা মনে হচ্ছে জোর না হয় মেঘটা দেখে। আমি বাকিদের ফোন করে দিচ্ছি, ওরা দেখি বাকিদের ফোন করি, বলি যে এই বরফের এটা পেরিয়ে আমরা রেন সেন্টারে দাঁড়িয়ে আছি। ওই উপর থেকে ওয়াটারফল আর নিচটা জমে আছে গ্লেসিয়ার টাইপের, সেরা ওয়েদার জাস্ট। আমরা অলমোস্ট রামবাড়ার ওই ব্রিজটার কাছে এসে পৌঁছেছি, আর একটু। তো ওয়েদার আজ পুরো মেঘলা, পুরো রাস্তার অবস্থা একদম প্যাথেটিক, আর নামতে সত্যি কষ্ট হচ্ছে, অনেকেই স্লিপ টিপ খাচ্ছে, আর ঘোড়াদের ইয়ে তো আছেই। আগের দিন আমরা ওঠার সময় ওই শর্টকাটটা নিয়েছিলাম, আজ এটা দিয়ে নামছি, কারণ নামার সময় শর্টকাটের থেকে এই নর্মাল রাস্তায় নামাই ভালো। দেখা যাক কত তাড়াতাড়ি রামবাড়া পৌঁছতে পারি। রাস্তার অবস্থা অনেকটা এরকম, মানে এখন প্যাথেটিক সিচুয়েশন। মানে কোনোভাবেই এই রাস্তায় একটু অন্য মানুষ তো যদি কেউ চলে তাহলে সেফ না, মানে একদমই সেফ রাস্তা না এগুলো। আর এই সমস্যাটা হতো না যদি বৃষ্টিটা না হতো, বৃষ্টির জন্যে মেন প্রবলেমটা। তাও আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আর একটু রামবাড়া, ওখানে গিয়ে একটু রেস্ট নেবো ভাবছি। মেঘটা উপর দিকে উড়ে উড়ে যাচ্ছে, অসাধারণ ভিউ।
অ্যাকচুয়ালি বৃষ্টি থাকতে যেমন ট্র্যাক করতে কষ্ট হচ্ছে, এটা একটা ভালো দিক। এইরকম সৌন্দর্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই রামবাড়া ব্রিজ ক্রস করছি, পুরো ফুল জোরে বৃষ্টি হচ্ছে এখানে। একটু এইখানটা পুরো মেঘে ভর্তি ছিল, এখন যদি মেঘটা কেটেছে বাট বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, এমন বলবো না এই বৃষ্টি হচ্ছে না। আর এখান থেকে 6 কিলোমিটার, তো জয় বলে করতে করতে আশা করি পৌঁছে যাব। এই যে সবাই রেনকোট পরে, ওয়েদার একদম খারাপ থেকে খারাপতর হয়ে গেছে। আমরা একদম ধীরে ধীরে এই স্লিপারি এই রাস্তা দিয়ে হাঁটে চলেছি। ওয়েদারটা পুরো চারদিকটা শুধু মেঘে ভর্তি। মানে এই ফ্লোর দিয়ে ট্র্যাক করা মানে অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, দেখি কখন গৌরীকুণ্ড পৌঁছাই, গাড়ি কি পাই, এবারে হোটেলে যাই, দেখি ফ্রেশ ট্রেশ হয়ে যাক পৌঁছে। ফাইনালি উই ডিড ইট। শেষ পর্যন্ত আমরা পৌঁছিলাম গৌরীকুণ্ডে। সত্যি পায়ের অবস্থা তো খুবই খারাপ সত্যি। আর সব থেকে প্যাথরিক হচ্ছে বৃষ্টিটা, মানে লাস্ট 6-7 কিলোমিটার মানে রাস্তার অবস্থা এতটা খারাপ, মানে যে কোনো টাইম স্লিপ হয়ে যাবে। তারপর তো ঘোড়ার খচ্চরের তো আছেই গল্প, গল্প। চলো এবার দেখা যাক বাকিরা কোথায় কি আছে, আর ট্যাক্সি কখন পাই কি পাই। জয় শ্রী কেদার। শুধু ট্র্যাকই শেষ নয়, গৌরীকুণ্ডে যে ট্র্যাক করা আসার পর গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য মোটামুটি ওই 2 কিলোমিটার লম্বা একটা লাইন লেগেছিল। আর লাইনটা আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, এখনও আমরা দাঁড়িয়েই আছি, তো অলমোস্ট 3 ঘন্টা ধরে লাইন নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর এখন আবার ইলেকট্রিসিটি নেই, এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাই সাহস করে ফোনটা আমি বের করলাম। সত্যি বলতে শরীর দিচ্ছে না। আচ্ছা, আশা করবো আর একটু পরেই গাড়ির লাইন শেষ হবে। জয় শ্রী কেদার।